আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্য রিমান্ডে। এদিকে হাসিনার পতনে সংশ্লিষ্টতা, ভারতের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র। বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যি বাড়ছে? সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্য রিমান্ডে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এ ওই 2 পুলিশ সদস্যকে নেওয়া হয়। সেখানে পিবিআই পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি চেয়ে শেষে 4 দিন মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ সুপার জাকির হোসেন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের ওই 2 সদস্যকে গ্রেপ্তার করা পিবিআইতে হস্তান্তর করা হয়। আবু সাইদ হত্যা মামলায় আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা রিকুইজিশন ভিত্তিতে হস্তান্তর করা হয়। হাসিনার পতন সংশ্লিষ্টতা, ভারতের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। এখনও তিনি ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। শেখ হাসিনার পতনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের গুঞ্জন জল্পনা শোনা যাচ্ছে। এমন অবস্থায় হাসিনাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটন বলছে, বাংলাদেশ সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ও আগ্রহী বলে আবারও জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে 1 মাস পার করেছে। গত 5ই আগস্ট ও তার পূর্ববর্তী সময় অস্থিরতার পরে যুক্তরাষ্ট্র কিভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে বিশেষ করে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে জড়িত হওয়ার পরিকল্পনা করছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে হওয়া ছাত্র জনতার বিক্ষোভে চীনা প্রভাবের দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করে এবং এই অঞ্চলে কি কোনো কৌশলগত উদ্যোগ আছে বলে মনে করছে কিনা। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং আগ্রহী, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না। পৃথক প্রশ্নে এই সাংবাদিক বলেন, কিছু ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে, যদিও ভারত ঐতিহাসিকভাবে ক্ষমতাচ্যুত সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল। এই অভিযোগ কি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে চাপে ফেলতে পারে? জবাবে তিনি বলেন, আমি সেই রিপোর্টগুলো দেখিনি, তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই সেগুলো সত্য নয়। এই কারণেই হয়তো আমি সেসব রিপোর্ট দেখিনি। বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে? ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতৃত্বের বক্তব্য ও কথাবার্তা এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত সপ্তাহে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য দিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। প্রতিবেদন বিবিসি বাংলার। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, জামায়াত অন্য রাজনৈতিক দলের মতোই একটা দল। বিএনপির সাথে জামায়াতের বিরোধের প্রশ্ন আসবে কেন?
গত ৩রা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গত ১৫ বছরে জামায়াতে ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হতে হবে। এর আগে ভারতের সাথে সম্পর্ক নিয়ে গত ২৮শে আগস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুব প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে। গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি জামায়াতে ইসলামের নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামায়াত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও। দুটি দলের শীর্ষ পর্যায়ে এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছে না জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কেন বিএনপি এ কথা বলছে সে জবাব বিএনপি দেবে, এর দায়িত্ব জামায়াত ইসলামীর না। আমাদের দিক থেকে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, অনেক নেতা বক্তব্য দিতে পারে, আমাদের অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না, আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি। গত ৮ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন হতে পারে এমন কোনো বিষয়ের স্পষ্ট বার্তা ছিল না, যে কারণে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকা অসন্তোষ জানান। মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছেন তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল। এমন অবস্থায় বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মুছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময় কেউ নির্বাচন জিকির তুললে তা জাতি গ্রহণ করবে না। আর জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি। পরে এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, যাদের সমর্থন নেই তারা এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না, যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারা নির্বাচনের বিরুদ্ধে। নির্বাচন ইস্যুতে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন সংশোধন ও সংস্কারে মিনিমাম একটা সময় লাগবে সরকারের। এজন্য আমরা বলেছি একেবারে অল্প সময় দিলেও তারা পেরে উঠবে না, একটা যৌক্তিক সময় দেওয়ার কথা জামায়াত বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামায়াতের মধ্যে একটা জোট ছিল। রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় এখন ভিন্ন সমীকরণে এই মত পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হচ্ছে। সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে। তখন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক ABM ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটি নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয়। একটা দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ডিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পর তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি। বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই মধ্যে চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করতে শুরু করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখা থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অপারেশনস শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদ। তারই সই করা অতি জরুরি চিঠিতে বলা হয়েছে, 8ই সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।